আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মেঘনা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে তীব্র আন্দোলনের জেরে রাতেই যমুনা ছাড়লেন ইউনূস, শেষ মুহূর্তে ফেসে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিষ্টি বিতরণ শুরু। জানিয়ে দিব, নির্বাচনের আগেই আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার, বাতিল হচ্ছে নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। চলমান তীব্র আন্দোলনের জেরে মঙ্গলবার গভীর রাতেই যমুনা ত্যাগ করতে বাধ্য হন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ মুহূর্তে ফেঁসে যান তার ঘনিষ্ঠ আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়েছে, যা নতুন করে রাজনৈতিক বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিল। নির্বাচন ইস্যু, প্রশাসনিক সিদ্ধান্ত এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন রাজপথে নামে। বিশেষ করে তরুণদের অংশগ্রহণে আন্দোলন দ্রুত তীব্র আকার ধারণ করে। নির্বাচনের আগে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, এই দাবিকে সামনে রেখেই আন্দোলনকারীরা যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। সূত্রমতে মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার চারপাশে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। আন্দোলনকারীদের স্লোগান, অবস্থান কর্মসূচি ও টানা চাপের মুখে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে নিরাপত্তার স্বার্থে যমুনা ত্যাগের সিদ্ধান্ত নিতে হয়। রাতের আধারে তার যমুনা ছাড়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক বিশ্লেষকের মতে এটি কেবল একটি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত নয়, বরং চলমান আন্দোলনের কাছে সরকারের নৈতিক ও রাজনৈতিক চাপের একটি প্রতীকী পরাজয় হিসেবেও দেখা হচ্ছে। ডাক্তার ইউনূস যমুনা ছাড়লেও শেষ মুহূর্তে সেখানেই আটকে পড়েন তার আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থাপনার জটিলতায় তাকে কিছু সময় যমুনার ভেতরেই অবস্থান করতে হয়। আন্দোলনকারীরা তখন যমুনার চারপাশে অবস্থান করছিল, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, তবে এই ঘটনাটি সরকার বিরোধী আন্দোলনকারীদের কাছে বড় একটি নৈতিক বিজয় হিসেবে প্রচার পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য, কার্টুন ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। এই ঘটনার পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণের খবর পাওয়া যায়। অনেক এলাকায় দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। তাদের বক্তব্য, অবশেষে সত্যের জয় হয়েছে, অবৈধ ও অজনপ্রিয় ব্যবস্থার পতনের ইঙ্গিত মিলেছে। ছাত্রলীগের একাধিক নেতা দাবি করেন, জনগণের চাপেই সরকার পিছু হটতে বাধ্য হয়েছে, আর যমুনা ছাড়ার ঘটনা তারই প্রমাণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রবাহ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। একদিকে আন্দোলনকারীরা এটিকে নিজেদের শক্তি ও প্রভাবের প্রমাণ হিসেবে দেখছে, অন্যদিকে সরকার পক্ষ এটিকে সাময়িক কৌশলগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করতে চাইছে। বিশ্লেষকরা আরও বলছেন, ডাক্তার ইউনূসের যমুনা ত্যাগ কেবল একটি বাসস্থান পরিবর্তন নয়, এটি সরকারের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক ও জনচাপের প্রতিফলন। বিশেষ করে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও আস্থার সংকট এই চাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, নির্বাচনের ভবিষ্যৎ কী? অন্তর্বর্তী সরকারের অবস্থানই বা কতটা দৃঢ়? আন্দোলন কি আরও বিস্তৃত হবে, নাকি সরকার নতুন কোনো সমঝোতার পথে হাঁটবে? আন্দোলনকারীরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। অন্যদিকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন নিরাপত্তা ও রাজনৈতিক উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। যমুনা ছাড়ার রাত, আসিফ নজরুলের শেষ মুহূর্তের আটকে পড়া আর আওয়ামী লীগ ছাত্রলীগের মিষ্টি বিতরণ, এই তিনটি ঘটনা মিলিয়ে দেশের রাজনীতিতে একটি গভীর সংকেত দিয়েছে। এটি কেবল ক্ষমতা ও আন্দোলনের লড়াই নয়, বরং জনগণের আস্থা, নির্বাচন ও জনতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন। আগামী দিনগুলিতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্ত, আন্দোলনের গতি ও জনমতের উপর। তবে একটি বিষয় নিশ্চিত, এই রাত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।
দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বড় ধরনের মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। নির্ধারিত সময়ের আগেই দেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে এমন জোরালো গুঞ্জনে উত্তাল রাজধানীসহ সারা দেশ। একই সঙ্গে ক্রমেই স্পষ্ট হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে যাচ্ছে। ক্ষমতা, নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ নিয়ে এই অনিশ্চয়তা নতুন করে রাজনৈতিক সংকটকে তীব্র করেছে। গত কয়েক মাস ধরেই নির্বাচন নিয়ে জনমনে আস্থা সংকট তৈরি হয়। বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের অভিযোগ, বর্তমান কাঠামোর অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের ভূমিকা, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে বারবার। এই প্রেক্ষাপটে রাজপথে শুরু হয় টানা আন্দোলন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও সরকারি স্থাপনার আশেপাশে অবস্থান কর্মসূচি, সমাবেশ এবং ঘেরাও আন্দোলন রাজনৈতিক উত্তাপকে চরমে পৌঁছে দেয়। আন্দোলনকারীদের মূল দাবি, নির্বাচনের আগে অবিলম্বে একটি নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তাদের ভাষ্য, বর্তমান ব্যবস্থার অধীনে নির্বাচন হলে তা হবে একতরফা ও প্রশ্নবিদ্ধ। তাই নির্বাচন নয়, আগে রাজনৈতিক সংস্কার ও প্রশাসনিক পুনর্গঠন জরুরি। এই দাবির সঙ্গে ধীরে ধীরে একমত পোষণ করছে বিভিন্ন সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম। সাবিক আমলা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিশিষ্টজনদের একটি অংশ প্রকাশ্যে মত দিচ্ছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সংকট থেকে উত্তরণের কোনো বাস্তবসম্মত পথ নেই। রাজনৈতিক সূত্রগুলো বলছে, চলমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। মাঠ পর্যায়ে সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা এবং প্রশাসনিক স্থবিরতা নির্বাচনকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। এ অবস্থায় নির্বাচন বাতিল বা স্থগিত করে নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক ও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। সরকারিভাবে এখনও নির্বাচন বাতিল বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে সরকারের একাধিক দায়িত্বশীল মহলের বক্তব্যে কৌশলগত নীরবতা ও সতর্কতার ইঙ্গিত স্পষ্ট। বিশ্লেষকদের মতে এই নীরবতাই বড় পরিবর্তনের পূর্বাভাস। সরকারি সূত্র বলছে, দেশের স্থিতিশীলতা ও রাষ্ট্রের স্বার্থই সর্বাগ্রে বিবেচনা করা হচ্ছে। এই বক্তব্যের মধ্য দিয়েই অনেকে নির্বাচন বাতিলের সম্ভাবনার ইঙ্গিত দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তবে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন। এটি একদিকে যেমন ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে, তেমনি অন্যদিকে নির্বাচন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে ঝুঁকিও কম নয়। নির্বাচন বাতিল হলে সাংবিধানিক জটিলতা, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে উন্নয়ন প্রকল্প, বৈদেশিক বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্কের উপর এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাজপথের চাপ। আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও নির্বাচন বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে পড়ছে, যা সরকারের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে। সাধারণ জনগণের একাংশও মনে করছেন, সহিংসতা ও অনিশ্চয়তার মধ্যে নির্বাচন হওয়ার চেয়ে নতুন করে রাজনৈতিক বন্দোবস্তই ভালো। সব মিলিয়ে দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে কোনো মুহূর্তে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা আসতে পারে, একই সঙ্গে নির্বাচন বাতিল বা স্থগিতের সিদ্ধান্তও প্রকাশ পেতে পারে। আবার শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে ভিন্ন কোনো পথও উন্মুক্ত হতে পারে। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচনের আগেই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা এবং নির্বাচন বাতিলের গুঞ্জন শুধু রাজনৈতিক খবর নয়, এটি দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত। সিদ্ধান্ত যেদিকেই যাক, তার প্রভাব হবে সুদূর প্রসারী। এখন সবার দৃষ্টি একটাই প্রশ্নের দিকে, দেশ কি আবার তত্ত্বাবধায়ক সরকারের পথে ফিরছে, নাকি ভিন্ন কোনো রাজনৈতিক সমাধান আসছে? উত্তর মিলতে আর বেশি সময় লাগবে না, তবে সেই উত্তর বাংলাদেশের রাজনীতির গতিপথ আমূল বদলে দিতে পারে।